পটল খেতে আমার খুবই ভালো লাগে। আলু আর পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। পুরোপুরি খোসা ছাড়াইনি, অল্প অল্প ছাড়িয়েছি। মশলার জন্য নিলাম শুধু আদা, জিরা, কাঁচা লঙ্কা আর টমেটো। এতে কোনো পেঁয়াজ রসুন আজকে আর দেব না। পটলটাকে আগে তেলে ভেজে নিলে ভালো হয়, তাই আমি অল্প তেল দিয়ে সমস্ত পটলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নুন দিলাম। এটাকে একটু ভালো করে এখানে ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরে কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুও বেশ কিছুক্ষণ আমি পটলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়েছি। এবার আবার ভাজতে শুরু করব। যখন দেখব আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে বা পটলটা ভাজা হয়ে গেছে, তখন এটা আমার নামিয়ে নিতে হবে। ছাঁকা তেলে পটলটা যদি ভাজা হয় তাহলে তরকারি খেতে কিন্তু আরও ভালো হয়। আমি খুব বেশি তেল দিয়ে কিন্তু ভাজিনি। অন্যদিকে একটা পাত্রে বেসন, কালো জিরে, অল্প নুন, একটু খাওয়া সোডা দিয়ে কম তেলে বড়ার আকারে ভেজে বড়াগুলোকে তুলে রাখবো। এই বড়াগুলো অবশ্য রান্না করতে করতে এক দুটো আমার মেয়ে বা আমি খেয়েই ফেলি। এবার মাছের মধ্যে নুন হলুদ মেখে মাছটাকে ভেজে নেব। মাছ অনেকেই খুব বেশি লাল করে ভাজেন। আমি হালকা মাছের ভাজা খেতে পছন্দ করি, তাই মাছটা খুব বেশি ভাজবো না। শুধুমাত্র একটু এপিট ওপিট করে নিয়েই হয়ে যাবে। সবকটা মাছকে আমি তেলের মধ্যে দিয়ে এক পিস হালকা ভাজা হলে উল্টে নিলাম। এবার মাছগুলোকে তুলে অন্য জায়গায় রেখে দেব। কড়াইয়ের মধ্যে আর তেল দেব না, অল্প কালো জিরে দিলাম এর মধ্যে। কালো জিরে দেওয়ার পর আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিলাম অল্প পরিমাণে নুন, হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। মশলা ভালো করে কষানোটাই হচ্ছে আসল ব্যাপার, যেন আদার কোনো গন্ধ না থাকে বা আদা আবার লেগেও যেন না যায়, সেটাও দেখতে হবে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন বুঝতে হবে এর মধ্যে তেল বেরোচ্ছে। কিন্তু আমার কেন তেল বেরোলো না? কারণ আমি একেবারে অল্প তেল দিয়েছি। তাই এবার দিলাম জল। জল তরকারিতে যে যতটা রস খাবেন সেই হিসেবেই দেবেন। আমি যেহেতু আজকে ডাল করিনি বাড়িতে, তাই জলটা একটু বেশিই দিলাম, একটু রসালো করব বলে। জল ফুটে উঠতে দিলাম ভেজে রাখা আলু আর পটল। এরপরে দিয়ে দেব মাছগুলো। আগে মাছ দিলাম। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বড়াগুলো দিইনি। একটু খালি যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো। মাছ আর বড়া কিছুক্ষণ ফুটবে। আমি অনেকবারই মাঝখানে ঢাকা দেব, ঢাকা দিয়ে রান্নাটা করব। কিন্তু আমি যেহেতু কোনো রান্নাতে ঢাকা দেওয়াটা দেখাই না, তাই এই রান্নাতেও আমার ঢাকা দেওয়াটা দেখানো নেই। নামানোর আগে কাঁচা লঙ্কা দেব এর মধ্যে। দেখুন খুব ভালো করে, তরকারিটায় কিন্তু বেশি তেল দেখা যাচ্ছে না। রসটা যখন ফুটে একটু কমে আসবে তখন বুঝবো তরকারিটা পুরো আমার শেষের মাথায়। নামানোর আগে অল্প একটু চিনি দেব, প্রত্যেক রান্নাতেই আমি দিই। রান্না প্রায় তৈরি। আজকে আমি এটা খাবো ভাতের সাথে। ভাতের সাথে বড়া মাছ দিয়ে আলু পটলের ঝোল আমার একদম তৈরি।